আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ তাআলার অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র রমজান মাসের মধ্যে রোজা রাখার তৌফিক দিয়েছেন এবং এর সাথে সাথে কোরআন তিলাওয়াত ও অন্যান্য আমালের তৌফিক দিয়েছেন। তাই আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে বলিনি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই পবিত্র রমজান মাসের মধ্যে যে ব্যক্তিরা নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারল না এবং নিজের জন্য ও নিজের পরিবারের জন্য হালাল রিজিকের ব্যবস্থা বন্দোবস্ত আল্লাহ তাআলার দরবার থেকে করতে পারল না, তার মতো হতভাগা আর কে হতে পারে। তাই আজকে একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি, যে দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার তরফ থেকে হালাল রিজিকের বন্দোবস্ত হয়ে যাবে এবং ঋণ পরিশোধ হয়ে যাবে, ঘর বাড়িতে বরকত হবে, কোনো ধরনের অভাব থাকবে না ইনশাআল্লাহ। তবে এই আমলটি কিভাবে করবেন, কোন সময় করবেন, সেটা আমি এই ভিডিওর শেষ দিকে বলে দিব। সর্বপ্রথম আসুন আমরা এই দোয়াটি খুব সুন্দর করে শিখে নিই। দোয়াটি হলো আল্লাহুম্মা আল্লাহুম্মা। এখানে আল্লাহর লামকে মোটা করিয়া পড়তে হবে। হুম, এখানে মিম মুসাদ্দদ আছে, এটাকে একারে পরিমাণ গুণা করিয়া পড়তে হবে। আবার এই মিম এই কাফকে ধরবে। আল্লাহুম্মা কফিনি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। এখানে নুন সাকিন আছে, কিন্তু এই নুন সাকিনকে গুণা করা যাবে না। হারামিকা, এখানে বড় হা আছে, আওয়াজটি গলা থেকে আনতে হবে। ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াকা। সম্পূর্ণ দোয়াটি হবে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াকা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফ হাদিস নম্বর 3563। আমার প্রিয় বন্ধুগণ, এই দোয়ার আমলটি কিভাবে করবেন সেটা হলো, সারাদিন রোজা রাখার পর এই পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা করার পর যে সামনে ইফতার করবেন, ইফতার করার আগে কোনো দোয়া নাই, আগে দোয়া করা মাকরু, আগে কোনো দোয়া করবেন না। যে সময় আপনি ইফতারের খাবার খাবেন, বিসমিল্লাহ বলে যে সময় লোকমা আপনার মুখে নিবেন, লোকমা দেওয়ার পর এই দোয়াটি পড়বেন এবং ইফতার করার পরেও এই দোয়াটি পড়তে পারেন।